অমনোযোগী চোখে ঘাসের উপর একটি সিগারেট অবশিষ্ট অংশ পড়ে থাকতে দেখেছিল দয়া, কিন্তু পরের মুহূর্তে এক চরম আতঙ্কে তার চিৎকার বেরিয়ে এলো। দেখা গেল ঘাসগুলো যেন জীবন্ত হয়ে চারিদিকে সরে যাচ্ছে। দেখে মনে হলো কোনো কিছু থেকে যেন বাঁচার জন্য চেষ্টা করছে তারা। এই দৃশ্য দেখে দয়া স্তব্ধ হয়ে গেল। মনের ভিতরে এক অজানা ভয় জেগে বসলো তার। এরপরে কৌতূহল সামলাতে না পেরে দয়া মাটিতে উবুর হয়ে বসে পড়ে, কিন্তু আঙ্গুল দিয়ে মাটি স্পর্শ করতে তার পা শিউরে উঠলো, কারণ মাটিটা ছিল অস্বাভাবিক পিছল আর বরফের মতো ঠান্ডা। এরপর পাশ থেকে একটা কোদাল নিয়ে সে মাটি খুঁড়তে শুরু করলো, কিন্তু মাটি সরানোর পর যা বেরিয়েলো তা দেখে দয়া একদম অবাক হয়ে গেল। সে দেখতে পেল ঘাসের নিচে কোনো সাধারণ মাটি নেই, বরং সেখানে রয়েছে এক বিশাল হলুদ রঙের রাবার। এটা দেখে দয়া প্রচন্ড ভয় পেয়ে গেল। সে চিৎকার করে তার স্ত্রী লিসাকে ডাকলো। এরপর তারা দুজনে মিলে আরো খুঁড়তে শুরু করলো এই রহস্য উন্মোচনের আশায়, কিন্তু অনেকক্ষণ খোঁড়াখুড়ির পরে কোনো কুল কিনারা পাওয়া গেল না। যখন লিসা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে, ঠিক তখনই আকাশ থেকে বেশ হলো এক অদ্ভুত ও তীক্ষ্ণ চিৎকার। সেই শব্দ যেন কোনো পৃথিবীর নয়, বরং পরকালে কোনো প্রত্যাত্মার চিৎকার। এরপর আতঙ্কে দয়া একটি মই দিয়ে বাড়ির সাথে উঠলো চারিপাশটা দেখার জন্য, কিন্তু সাজা যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখতে পেল পুরো এলাকাটি একই রকম দেখতে, হাজার হাজার ডুপ্লেক্স ভিলা দিয়ে ঠাসা। যেখানে চোখ যায় সেখানে কেবল সারি সারি একই বাড়ি, আর যার কোনো শেষ নেই। এরপর দয়া হতাশ হয়ে ভাবে, এই কোনো নরকে এসে পড়লাম নাকি আমরা। কয়েক মাস আগের কথা, দয়া আর লিসা একটি আবাসিক কোম্পানির অফিসে গিয়েছিল নিজেদের স্বপ্নের বাড়ির খোঁজে। সেলসম্যান ম্যাট খুব উৎসাহ নিয়ে তাদের এই প্রজেক্টের কথা বলে। শহর থেকে কিছুটা দূরে হলো প্রতিটি বাড়ি ছিল চমৎকার ভিলা, যার দাম ছিল অবিশ্বাস্যভাবে কম, মাত্র 500 টাকা প্রতি বর্গমিটার। এমন সুযোগ হাতছাড়া করতে না পেরে তারা ম্যাটের সঙ্গে জায়গাটি দেখতে আসে। কিন্তু এই অদ্ভুত ঘটনা শুরু ঠিক তখনই যখন তারা এলাকায় প্রবেশ করলো। তারা দেখলো সেখানে কোনো মানুষই নেই, প্রতিটি বাড়ি হুবহু একই রকম।